আসসালামু আলাইকুম। আমি মনিরা। আমরা সবাই ভাবি টাকা থাকলেই বুঝি জীবনটা সুন্দর হয়। একটা মেয়ে যখন গরিব ঘর থেকে রাজপ্রাসাদের মতো কোনো বাড়িতে বউ হয়ে যায়, তখন পাড়া প্রতিবেশী সবাই বলে মেয়েটার কপাল খুলে গেছে। কিন্তু পর্দার পেছনে গল্পটা কি আমরা জানি? সেই রাজপ্রাসাদ কি আদৌ সুখের নীড়, নাকি একটা সোনার খাঁচা? আজ আপনাদেরকে শোনাবো এক গরিব বাবার মেয়ে বড়লোক বাড়িতে বউ হয়ে যাওয়ার এক করুণ বাস্তবতা। চলুন হৃদয়ের গভীর থেকে অনুভব করি আজকের গল্পটা। সেই দিন নীলিমার বিয়ে ছিল। নীলিমার বাবা একজন সাধারণ দিনমজুরি। 3 বেলা ঠিকমতো খাবার জুটত না তাদের ঘরে। সেই ঘরে যখন শহরের নামকরা এক শিল্পপতি ছেলের বিয়ের প্রস্তাব এলো, তখন পুরো গ্রাম থমকে গিয়েছিল। সবাই বলেছিল নীলিমা নিশ্চয়ই গত জন্মে অনেক পুণ্য করেছিল। নীলিমাও স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল তার অভাবের দিন বুঝি শেষ হলো। এবার হয়তো সে তার বাবাকে একটু আরাম দিতে পারবে, ছোট ভাইয়ের পড়ার খরচ চালাতে পারবে। বিয়ের রাতে যখন সে দামি বেনারসি আর গয়না সেজেছিল, তখন আয়নার নিজেকে দেখে তার নিজেকেই বিশ্বাস হচ্ছিল না সে এই অভাগী নীলিমা। কিন্তু বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতেই নীলিমার ভুল ভাঙতে শুরু করলো। সে বিশাল বাড়িতে ঝাল লন্ডনের আলুর নীলিমার চোখের পানি কেউ দেখতে পেল না। তার স্বামী, যাকে সে জীবনসঙ্গী হিসাবে পেয়েছিল, সে নীলিমাকে স্ত্রীর মর্যাদাও দিতে ভুলে গেল। তার কাছে নীলিমা ছিল কেবল তার বাবার দয়া করা আনা একটা পুণ্য। বন্ধু মহলে তার স্বামী হাসাহাসি করে বলতো, জানিস, এই মেয়েটার ঘর থেকে তো মাটির গন্ধ আসে। ওকে তো আমি উদ্ধার করেছি। নীলিমা যখন ড্রয়িং রুমে চা নিয়ে যেত, তখন তার শাশুড়ি আর চোখে তাকে বলতো, এসব তামা কষার বাসন মাজা হাতের কাজ, আমার হীরা যত্র ধরাও তো সাজে না। নীলিমা বুঝল, বড়লোক বাড়ির বউ হওয়া মানে রানী হওয়া নয়, বরং একটা অঘোষিত দাসী হওয়া, যেখানে তার প্রতিটা পদে পদে বুঝিয়ে দেওয়া হয় যে সে গরিবের মেয়ে। 3 মাস পর একদিন নীলিমার বাবা মেয়ের জন্য এক হাঁড়ি নিজের গাছের আম আর কিছু মুড়ি নিয়ে শহরে এলেন। পরনে তার তালি দেওয়া পুরনো পাঞ্জাবি। দারোয়ান তাকে গেটের ভিতর ঢুকতেই দিচ্ছিল না। শেষে নীলিমা যখন ছুটে এলো, তখন তার স্বামী অফিস থেকে ফিরল। সবার সামনে তার স্বামী নীলিমার বাবাকে দেখে মুখ কুঁচকিয়ে বলল, এই লোকটাকে কে ভিতরে ঢুকাচ্ছে? আমার স্ট্যান্ডার্ড বলে কিছু আছে তো? ড্রয়িং রুমে সোফায় বসতে দিও না, ময়লা লেগে যাবে। নীলিমার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর চোখের দিকে অঝোর ঝরার পানি পড়েছিল। তিনি শুধু বললেন, মা রে, আমি তো জানতাম না তোর এই রাজপ্রাসাদে আমার বসার জায়গা নেই। আমি চলি মা। নীলিমা সেই দিন চিৎকার করে কাঁদতে কাঁদতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে দেখল তার বাবা তার জন্য নিয়ে আসা ভালোবাসার আমগুলো গেটের পাশে রেখে ধীরে পায়ে চলে যাচ্ছেন। সেই দৃশ্য দেখার পর নীলিমার মনে হলো, এই বিশাল ঐশ্বর্য, এই দামি গাড়ি, এই গয়না সব মিথ্যা। বাবার ছেঁড়া আঁচলের নিচে যে শান্তি ছিল, তা এই কোটি টাকার বাড়িতেও নেই। আজ নীলিমা সেই বাড়িতেই আছে। লোকে ভাবে সে খুব সুখে আছে, কিন্তু রাতের আঁধারে যখন সে দামি এসি ঘরে শুয়ে থাকে, তখন তার মনে হয়, এই বিছানাটা কি সামনের চেয়েও ঠান্ডা নয়? যেখানে ভালোবাসা নেই, যেখানে সম্মান নেই, সেখানে টাকার পাহাড় দিয়ে কি হবে? টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ঘর কেনা যায় না। টাকা দিয়ে গয়না কেনা যায়, কিন্তু কারো মন কেনা যায় না। বড়লোক জামাই পেলেই কোনো মেয়ে সুখী থাকে না, যদি না সেই জামাইয়ের মনে মানুষের প্রতি শ্রদ্ধা থাকে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি আমাদের সমাজে এক নগ্ন বাস্তবতা। কোনো মেয়েদের বড়লোক ঘরে বিয়ে দেওয়ার আগে একবার ভাবুন, সে যেখানে মানুষ হিসাবে থাকতে পারবে তো? ভালোবাসা আর সম্মান কি সে পাবে? আপনারা যদি এই গল্পের নীলিমার কষ্ট অনুভব করতে পারেন, তবে ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনাদের একটা শেয়ার হয়তো কোনো বাবার ভুল ভাঙতেও সাহায্য করবে। কেমন লাগলো আজকের গল্পটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি ভাঙা মন অফিসিয়ালের সাথে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো করুণ জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।